হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আরেকটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে কথা হবে সেটা হলো আমাদের একটি ক্যামেরা সেটিং নিয়ে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুরা, আজকে যে ওয়েদারের কথা বলবো সেটা হলো আমাদের আউটডোর ক্যামেরা সেটিং নিয়ে। আমরা যখনই আপনাকে বলি কক্সবাজার বলেন, সেন্ট মার্টিন বলেন, যখনই আমরা কিন্তু ফটো উঠাতে যাই তখন কিন্তু দেখবেন অনেক সমস্যা আমরা ফেস করি। সেটা কিন্তু তখন আপনি দেখবেন যে ওখানকার যে ক্যামেরাম্যানগুলো আছে সেখানে কিন্তু অনেক ভালো ফটো তুলে। ওকে? ভালো ফটো তোলে এবং এটা কিন্তু আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে। আপনি আপনি যে আপনার আপনার যে ক্যামেরাটা আছে সেটা কিন্তু আপনি নিয়ে যাবেন। যাই দেখবেন ওখানে আপনি ছবিটা বেশি ভালো কিন্তু উঠাতে পারবেন না। ওকে? আপনি যখন বেশি ভালো উঠাতে পারবেন না তখন কিন্তু আপনাকে এক্সট্রা করে আপনার যে ক্যামেরাম্যান আছে সেখানে আপনাকে তাদেরকে হায়ার করতে হবে আপনার ফটো ওঠানোর জন্য। আর তাদেরকে হায়ার করলে আপনার অবস্থাকে অ্যারেস্ট করে দিবে। কারণ একটা ফটো তুলতে আপনার ৩-৪ টা ফটো তুলে সবগুলো একসঙ্গে দিয়ে আপনার থেকে একটা বিশাল অ্যামাউন্টের একটা দাবি করে বসবে। এটা কিন্তু একটু সমস্যা। আর আপনি যদি ক্যামেরা নিয়ে যান, যাই দেখবেন যে আপনার ক্যামেরায় ভালো ছবি উঠছে না, অনেক ঘোলার ছবি উঠছে এবং ক্লিয়ারটাই আসছে না। এই বিষয়টি অনেকগুলাই কথা হবে এবং সমস্যাটা হবে। আর এই সমস্যার জন্য সমাধানের জন্য কি করা যায় সেটা কিন্তু আপনাকে আমি একটু পরেই বলে দেব। আপনি ভিডিওটি জাস্ট কন্টিনিউ করতে থাকেন। এই সমাধানটা কিভাবে করবেন এবং আমি নিজে গেছিলাম সেখানে ফটো উঠাইছি আমার নিজের। আ এটা কোন সেটিং দিয়ে উঠালে আপনার ভালো হয় সেটা কিন্তু আপনাকে টোটাল দেখাই দিব। আর আবারও বলি, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার যদি কোনো ক্যামেরার এইসব সেটিং নিয়েও যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কোয়েশ্চেনটি করতে পারেন। ওকে বন্ধুরা, তাহলে আমি এখন চলে যাব। আমি আমি আপনাকে আমার কিছু ফটো দেখাই। আমি স্যাম্পল দেখাই এখানে একটু। যে হয়তো একটা ফটো আমি একটা ভিউ করছি, দেখেন। এই যে একটা ফটো, এই যে একটা ফটো, এই ফটোটি কিন্তু আমি উঠাইছি। ওকে? এই ফটোটি কিন্তু আমি উঠাইছি। এই দেখেন ফটোটাই। ফটোটা কিন্তু আমি সেখানে উঠাইছি এবং এখান থেকে দেখেন এখানে অনেকগুলা ছবি আছে। ছবিগুলা আমি নিজে উঠাইছি এবং ক্যামেরা সেটিং করতে গিয়ে একটু সমস্যা আমি মাঝে ফিল করছি। দেখেন ফটোগুলা দেখেন। ক্যামেরা যখন আমি ছবি উঠাতে যাই তখন তো দেখি আমার ছবি ভালো ওঠে না। ওকে? আপনি এখান থেকে দেখেন, এখান থেকে অনেক ছবিগুলো উঠাইছি। আমি বেশ কিছু ছবি দেখাইছি আপনাকে। যেমন দেখেন আপনি এই ফটোগুলো দেখেন। আমি এই ফটোটা আপনাকে দেখাইতেছি। এই দেখেন ফটোটি দেখেন। ফটোটি কিন্তু চমৎকার ফটোটি উঠেছে দেখেন। একদম পুরা ক্লিয়ার। একদম তারা কিন্তু এভাবেই কিন্তু ফটোটি উঠায়। কিন্তু আপনার ক্যামেরায় যাই দেখবেন এই ফটোটি কিন্তু ঠিকঠাক উঠাতে পারবেন না। ওকে? এখানে আমি আরো কিছু যদি আপনাকে ফটোটি আমি দেখাই। এখানে দেখেন আমার গ্রুপ ফটো আছে। আমি গ্রুপ ফটো আপনাকে দেখাই। যে গ্রুপ ফটোগুলো দেখেন কেমন ছবি উঠছে। এই আমাদের গ্রুপ ফটো দেখেন। প্রতিটা মুখ কিন্তু আমাদের ক্লিয়ার। দেখেন গ্রুপ ফটোগুলো দেখেন। ওকে? এখান থেকে গ্রুপ ফটোগুলো দেখেন। আপনারা জানেন যে গ্রুপ ফটো উঠাতে গেলে কিন্তু ছবি ঘোলা হয়ে যায়। আসলে এটার সমাধানও কিন্তু এখানে আছে। এই দেখেন গ্রুপ ফটোগুলো। গ্রুপ ফটোগুলো আপনি দেখেন। আপনি সবগুলোই কিন্তু এখন ভালো পাবেন। এই দেখেন আমাদের এটা সিঙ্গেল ফটো। ওকে? এখান থেকে দেখেন। অতএব আমি দেখাবো সেটিংগুলো কিভাবে করলে আপনি গ্রুপ ফটোগুলো অনেক সুন্দর তুলতে পারবেন। দেখেন এখানে গ্রুপ ফটোগুলো আছে। এই দেখেন গ্রুপ ফটো। ওকে, এখানে গ্রুপ ফটোগুলা দেখেন। আর এখানকার যে ব্যাকগ্রাউন্ডের যে ব্যাকগ্রাউন্ডটা দেখেন, যে এখানে যে আমার ছবিগুলোর যে ব্যাকগ্রাউন্ডটা আসছে, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেক সুন্দর ব্যাকগ্রাউন্ড আসছে। দেখেন এখানে পিছন থেকে যখনই একটি আপনার ঢেউ আসছে তখন কিন্তু ছবিটা উঠানো হয়েছে। আর এখান থেকে আমি আরো কিছু সেটিং বলবো যেটা এইরকম আপনার যে ঢেউ যখন আসবে তখন ছবিগুলো ওঠানোর জন্য কিছু কোনো সিস্টেম থাকবে এবং সেখানে আমি বলে দেব যে এরকম ছবিগুলো কিভাবে উঠাতে পারবেন। আ এবং আ এ এবং যখন নিজে আপনি ক্যামেরা দিয়ে ছবি তুলতে যাবেন, ওইখানকার লোক বলবে যে, "ভাই আপনার ক্যামেরায় ছবি ভালো উঠবে না।" ওকে? আপনাকে কিন্তু এসব কথাগুলো কিন্তু বলবে তারা। অতএব আপনি কিন্তু ১ম অবস্থায় আপনি ক্যামেরা সেটিংটি বুঝতে পারবেন না। আপনি টোটাল ভিডিওটি দেখুন। আমি এখনই দেখাই দেব কোন সেটিংগুলো ঠিকঠাক করলে আপনি গ্রুপ ফটোগুলো আপনি উঠাতে পারবেন। আপনার গ্রুপ ফটোগুলো একটু দেখাই দিই। দেখেন গ্রুপ ফটো। ওকে? এখানে গ্রুপ ফটোগুলো আরো গ্রুপ ফটোগুলো আছে। এই দেখেন আমাদের গ্রুপ ফটো। অতএব আপনি ছবিগুলো অনায়াসে এভাবে অনেক সুন্দর করে ছবিগুলো আপনি উঠাতে কিন্তু পারবেন। ওকে? তাহলে আমি এটা এখন যদি আমি আপনাকে দেখাই যে গ্রুপ ফটোগুলো কিভাবে উঠাবেন অথবা আপনার সেটিংগুলো কিভাবে সেটিং করলে আপনার ছবিটা ভালো আসবে।
ওকে। আমি আমি ব্যবহার করছিলাম Canon 700D এবং এবং লেন্স ছিল আপনার জুম লেন্স আ প ৭৫-৩০০। ওকে? আপনি এই লেন্স ব্যবহার করে ছবি তুলছিলাম। আর আপনারা কিন্তু কক্সবাজারে যাই সবাইকে দেখবেন যে জুম লেন্স ব্যবহার করার জন্য। ওকে? আপনিও জুম লেন্স আপনি এখান থেকে নিয়ে নিবেন, অথবা জুম লেন্স নিয়ে যদি ছবি তোলেন তাহলে ছবিটা একটু কোয়ালিটিটা ভালো হবে। ভালো বলতে কারণ যখনই আপনি সমুদ্রের ভিতরে থাকবেন তখন কিন্তু আপনার জুম লেন্সটাই প্রয়োজন হবে। এই যে এখানে আপনি যে ডিসপ্লেতে যে যেটা দেখছেন, ওকে? এই ডিসপ্লেটা ঠিক যদি আপনি এমনটা আসবে এবং এটা আপনি ম্যানুয়ালি সেট করবেন। আপনি এম বাটনে এবং ম্যানুয়ালি সেট করে আপনি যদি মনে করেন যে আপনি এই যে এফ যেমন এখানে লেখা আছে এফ 5.6, এটা কিন্তু আপনাকে বাড়াতে করতে হবে কত জানেন? 9 অথবা 10। এফ ভ্যালুকে আপনাকে 9 অথবা 10 করতে হবে। 10 করার পরে আপনি আইএসও রাখবেন 100 এবং শাটার স্পিড কত রাখবেন? শাটার স্পিড আপনি 200 রাখবেন। 200 রাখবেন শাটার স্পিড। আপনার এফ ভ্যালু আপনি যত বাড়াবেন তত আপনার কিন্তু আপনার ছবিটা কিন্তু তত ভালো আসবে। কিন্তু তারপরেও আপনি এফ ভ্যালুটা একটু চেক করে নিবেন যে এফ ভ্যালুটা আপনি কি পরিমাণ বাড়ালে আপনার ছবিটা ভালো আসবে। ওকে? আপনি এফ ভ্যালুটা বাড়ায় নিবেন এবং এইখানে আইএসও যেটা আছে, সেই আইএসওটা কিন্তু আপনি একটু খেয়াল রাখবেন যে এই আইএসওটা 100 থেকে 200 রাখবেন। আর যদি দেখেন যে ছবিটা বেশি আপনার আ বেশি ফর্সা হয়ে যাচ্ছে তখন কিন্তু আপনি শাটার স্পিডটা বাড়ায় দিবেন। অথবা এফ ভ্যালুটা আরেকটু বাড়ায় দিবেন। আর এখানে যেমন অন শুট আছে, এখানে অন শুট বাদ দিয়ে এখানে অল শুট করে দিবেন। ওকে? এখানে এখানে অন শুটের কাছ থেকে আপনি অল শুট করে দিবেন। এটা কিন্তু আমি বলছি আপনার ক্যামেরা 700D যেটা অপশনটা ছিল সেটা। আপনাকে কিন্তু মেইন ফোকাস করতে হবে আপনাকে এই এফ ভ্যালুতে। ওকে? এই এফ ভ্যালু, আইএসও আর শাটার। এই ৩ টা যদি আপনি ঠিকঠাক মেইনটেইন করতে পারেন তাহলে অবশ্যই আপনার ছবিটা ভালো উঠবে। এখানে গোপন কথাটা হচ্ছে এই এফ ভ্যালু কিন্তু আপনাকে F9 9 ও যদি 9 দেন অথবা 10 দিবেন। দেখবেন আপনার ছবিগুলা সবগুলাই ঠিক আসবে। ছবি কোনো ব্লার হবে না। আপনি ওদের ছবিগুলা দেখবেন। যে ছবিগুলো যখন দেখবেন F9, F10 এ দেখাবে তখন আমি একটা আপনাকে ছবির ডিটেইলস দেখাই। এই যে আমার গ্রুপ ছবিগুলো, আমি গ্রুপ ছবিতে যাব। গিয়ে আমি প্রপার্টিজে যাব। প্রপার্টিজে গিয়ে এখানে আপনাকে ডিটেইলস দেখাচ্ছি। ওকে? এখানে দেখেন এখানে আমার 700D ছিল ক্যামেরা এবং দেখেন এখানে এফ ভ্যালু বুঝতেছেন? স্টপ 7.1 বলতে আমি কিন্তু ১ম এ চেক করছিলাম যে 7.1 দিয়ে যে আমার ছবিগুলো বেশি ফর্সা আসছিল কিনা। কিন্তু একসময় আমি দেখলাম যে না আমার 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 এই ছবিটা আমার ঠিকঠাকই আসছে। আপনি দেখেন এই ছবিটা আমার ঠিকঠাক আসছে। তো আপনি এটা দেখেন এই ছবিটাও আপনার ঠিকঠাকই আসছে 7 দিয়ে। তখন আমি কিন্তু 7 টাই আমি কিন্তু ব্যবহার করছিলাম। এরপরে আসেন যদি আপনি 7 এর পরে আপনি যদি আবার ফ্রন্ট আপনি চেক করেন। চেক করার পরে এখানে আমার শাটার স্পিড কত ছিল? শাটার স্পিড ছিল 250 এবং আইএসও ছিল আমার 200। ওকে? আপনি 200 এর পরে আইএসও বাড়াবেন না। তারপরেও আপনি একবার চেক করে দেখবেন এই সেটিংটা যে আমাকে শাটার স্পিড এবং এফ ভ্যালু এই ৩ টা কম্বিনেশন করতে পারলে আপনি কক্সবাজারে এবং আপনি সেন্ট মার্টিনে অনেক সুন্দর ফটো উঠাতে পারবেন। ঠিক যারা ওখানকার ফটোগ্রাফার যারা আ তাদের মতোই কিন্তু আপনি সুন্দর ছবি তুলতে পারবেন। ওকে? আ অনেকে কিন্তু এটা নিয়ে হতাশা হয় এবং আমি কিন্তু অনেক সার্চ করছি যে আসলে কক্সবাজারে এটা সেটিংটা কিভাবে করে। আমি কিন্তু আসলে YouTube এ ভিডিওটা পাই নাই আমি। আমি নিজেও খুঁজছি যে আমি এটা কোনো কিছু আছে কিনা। কিন্তু আমি নিজেই দেখলাম যে আসলে এটা তো আমার ইসে নাই। আমার YouTube এ নাই। আমি আপনাদের একটু জানানোর জন্য দিছি যে কক্সবাজারে গিয়ে আপনি এই সেটিংগুলা যদি একটু মেইনটেন্যান্স করতে পারেন তাহলে অবশ্যই আপনি ভালো মানের একটা ছবি আপনি নিজের ক্যামেরা দিয়ে তুলতে পারবেন। ওকে বন্ধুরা? আর আপনার যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই আপনি কোয়েশ্চেনটা করতে পারবেন এবং আপনার কোনো সেটিং নিয়ে কোনো সমস্যা হলে অবশ্যই আপনি বলতে পারবেন। ওকে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। বাই, টাটা।